তোমাদের এইটা কিনা রিক্সাটা দেখেছি, এই রিক্সাটা কেমন যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পদ লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো শুক্রবার, আজকে গুড ফ্রাইডের ছুটি আছে সবার আজকে সকাল থেকে সেইভাবে কোনো ব্লগ করিনি। রান্নাবান্না সকালে ওই চিলি এঁচড় করেছিলাম আর ফ্রাইড রাইস করেছিলাম, এটাই আজকের রান্না। তো এখন এই যে রেডি হয়ে গেছি, একটু বেরোচ্ছি, যাব হচ্ছে হাতিবাগান। কারণ সামনেই তো পয়লা বৈশাখ, এপ্রিল মাস তো পড়েই আছে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের আগে গরমের টুকটাক কিছু জামা কাপড় কেনাকাটা থাকে। তো আজকে যেহেতু তোমাদের দাদাভাইও বাড়িতে আছে, ছুটি আছে, তো ভাবলাম আজকে যাই। অনেকক্ষণ থেকেই বেরোবো ভাবছি, কিন্তু বাইরে এতটা পরিমাণে গরম আর রোদ যে বেরোতে সাহস হচ্ছে না। তাও বেরিয়ে পড়লাম, কারণ বাবানের আবার পরীক্ষা চলছে, দেরিতে গেলে আসতেও দেরি হবে, ওর একটু পড়ার ক্ষতি হবে। তো এখন 4:10 বাকি। তো এখন বেরিয়ে পড়ছি, দেখি নিচে যাই, নিচে গিয়ে একটু জল নেব, প্রচণ্ড গরম, জল লাগবে রাস্তায় গেলে। চলো তোমাদের সাথেই যাই, নিয়ে যাই, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কী কী কিনছি, কোথায় যাচ্ছি। চলো। তো এই যে বেরিয়ে পড়েছি, আজকে একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, যে রাস্তাটা দিয়ে আমরা সাধারণত বিটি রোডে যাই। তো সেই রাস্তাটা আজকে ঢালাই হচ্ছে, ভোট আসছে যেহেতু, তো বুঝতেই পারছো চারিদিকেই রাস্তাঘাটের কাজকর্ম চলছে। তো তার জন্য না এপাড়া ওপাড়া ঘুরে ঘুরে আমাদের শেষে বিটি রোডে পৌঁছাতে হয়েছে, অনেকটাই হাঁটতে হয়েছে। তো তারপরে এই যে এসে একটু দাঁড়িয়ে আছি, বাস এখনো আসেনি। আর বাইরে না আজকে প্রচন্ড গরম, জানি না হয়তো প্রত্যেক দিনই থাকে, কারণ এই সময়টা তো বাইরে বেরোই না, তাই বুঝতে পারি না। তো যাই হোক, বাস ধরে এই যে চলে এসেছি শ্যামবাজার, পাঁচমাথার মোড়েই নেমেছি। নেমে এখানে এই যে উল্টো দিকে বোম্বে ডাইং এর একটা শোরুম আছে, তো সেখানেই প্রথমে যাচ্ছি, কয়েকটা বেডশিট কেনার আছে। আগে না আমরা বোম্বে ডাইং থেকেই কেনাকাটা করতাম, তবে গত 6-7 বছর এমনি লোকাল মার্কেট থেকেই কেনা হয়, আর এত দূরে আর আসা হয় না। আমাদের ওই সাইডে একটা দোকান আছে, তবে ওখানে না খুব একটা ডিসকাউন্ট পাওয়া যায় না, কিন্তু এই যে শ্যামবাজারের যে বোম্বে ডাইং এর শোরুমটা, এখানে কিন্তু 10% ডিসকাউন্ট সবসময়ই থাকে। আমরা খুব একটা দামি কিছু বেডশিট কিনিনি। আর তোমরা যারা বোম্বে ডাইং এর বেডশিট ইউজ করেছো তারা নিশ্চয়ই জানো যে বোম্বে ডাইং এর বেডশিট কতটা ভালো হয়, কাপড়ও না খুব সুন্দর হয় জানো তো। তবে একটু বেশি দাম দিয়ে কিনতে পারলে কোয়ালিটিও অবশ্যই ভালো হয়। আমরা খুব একটা বেশি দামে কিনিনি, ওই 600-700-র মধ্যেই বেডশিটগুলো নিয়েছিলাম, কিন্তু সেগুলো আমরা লোকাল যে মানে বেডশিটগুলো কিনি তার থেকে কিন্তু অনেকটাই ভালো। আর এখানে দেখো কয়েকটা এই যে বেডশিটগুলো দেখাচ্ছে, এগুলো কিন্তু মানে সেট নয়, শুধুমাত্র চাদরটাই আছে এতে। তো এগুলো ওই 600-র মধ্যেই দেখাচ্ছিল। এর মধ্যে থেকে একটা আমরা নিয়েছিলাম, আর বাকি দুটো সেট নিয়েছিলাম। সেগুলো অবশ্যই বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো, সেগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তারপর বোম্বে ডাইং এর শোরুম থেকে বেরিয়ে এই যে যাচ্ছি, আর হাতিবাগানে কিন্তু মোটামুটি কেনাকাটা দেখলাম শুরু হয়ে গেছে, কারণ সামনে যেহেতু পয়লা বৈশাখ। আর এই সময় না চারিদিকেই কিন্তু সেল চড়ে, ছোট দোকান বড় দোকানের কোনো ব্যাপার নেই, সব দোকানেই কিন্তু এই সময় একটা চৈত্র সেল চলে। তো তারপরে আমরা চলে এসেছি কেশিদাসে কয়েকটা বাচ্চাদের জামা কাপড় কিনবো, বাবিরও কিছু কেনাকাটা করব। তোমরা জানোই আমি বলেছিলাম আগে, ওই যে বাচ্চাদের জামা কাপড়গুলো সবই কিন্তু আমরা কেশিদাস থেকেই কিনি। তো এখানে এই যে প্রথমে বাবির কিছু জামা নিয়ে নেব, এই গরমে পরার জন্যই নেব, ভালো কিছু নেব না, তবে ভালো জামা কাপড়ের ওপর কিন্তু 50% ডিসকাউন্টের অফার চলছিল, বাই ওয়ান গেট ওয়ান অফার ছিল। আর কেসিদাসে জানো তো বাচ্চাদের জামা কাপড় শুধু না, বড়দেরও জামা কাপড়ের কিন্তু স্টক প্রচুর, আর কোয়ালিটিও কিন্তু খুব ভালো হয়। কেসিদাসেও কিন্তু ভালো ডিসকাউন্ট চলছিল এই সময়, তো অনেক কিছুই কেনাকাটা করা হয়েছে, তোমাদের সঙ্গে পরে সেগুলো শেয়ার করছি। তো কেশিদাস থেকে এই যে বেরিয়ে পড়েছি, আর এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা কিন্তু হাতিবাগান চত্বরটা আরো সুন্দর। আর এখানে আসলে না দুই দিকের এই দোকানপাটের জিনিসপত্র দেখতে দেখতেই মন ভরে যায়। তো তারপর আমরা একটু
একটু এগিয়ে এসে এই যে বাজার কলকাতাতে এসেছি। বাজার কলকাতার এইটা হচ্ছে ব্যাগেজ কাউন্টার। এখানে এত ভিড় ছিল, তো যাই হোক জামা কাপড় রেখে এই যে চলে এসেছি পাশে। এইখানে না বাজার কলকাতার একটা আলাদা সেকশন হয়েছে যেখানে ওই মহা সেল চলে। এখানে অনেক বেশি ডিসকাউন্টে জামা কাপড় বিক্রি হয়। তো শীতকালের সময়টা আমরা একবার এসেছিলাম, তখনও চলছিল, তো এখনো দেখলাম আছে। এখান থেকে আমি এই যে দুটো কুর্তি পছন্দ করেছিলাম। তবে কি, যেহেতু এখানে সেল চলছে এগুলোতে স্টক একটু কম থাকে। তো ওখান থেকে বেরিয়ে এই যে মেন শোরুমটায় এসেছিলাম, একটু ঘোরাঘুরি করলাম। সব জায়গা থেকেই যে কেনাকাটা করা হয়েছে এমন নয়, তবে এই যে জিনিসপত্রগুলো দেখতেও বেশ ভালো লাগে। আর এখানে তো অনেকটা জায়গা ছিল, বাবি তো ঘুরে ঘুরে খুব খেলাও করছিল। কেনাকাটা খুব একটা বেশি এখানে আর করিনি, কারণ বাচ্চাদের জিনিসপত্রগুলো যেহেতু কেসিদাস থেকেই ম্যাক্সিমাম কেনা হয়ে গেছে। আর বাজার কলকাতার এই সেকশনটা আমার খুব পছন্দের একটা, যেখানে বিভিন্ন রকমের বাসনপত্র, কাপ, প্লেট অনেক কিছু পাওয়া যায়। এই জায়গাটা না ঘুরে দেখতে আমার এত ভালো লাগে। অনেক কিছুই এখানে টুকটাক কেনা হয়, তবে বেশিরভাগটাই দেখেই কেটে যায়। তো তারপর আমরা বাড়িও চলে এসেছিলাম। এটা পরের দিনের ভিডিও। রাত্রেবেলা এতটাই ক্লান্ত ছিলাম আর সেই রকম কোনো ভিডিও করা হয়নি। তো চলো তোমাদের দেখাই কি কি কিনলাম। তো প্রথমেই দেখায় এই যে একটা ডোর ম্যাট কিনেছি, এটা ওই অ্যান্টি স্কিড। এত ভালো না, কিন্তু দাম খুবই কমে এটা পেয়েছি, খুব সম্ভবত 110 কি 15 দাম ছিল। খুব ভালো এটা। আর এরপরে তোমাদের দেখাই বাবির জামাগুলো। বাবির জন্য এই যে দুটো জামা কিনেছি। এই দুটো জামাই কিন্তু ওই স্লিভলেস আর একদম কটনের জামা। এই জামাটা দেখো কি সুন্দর দেখতে, এটা ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, এটা না খুব লাইট পিঙ্ক একটা কালার, খুব সুন্দর দেখতে। আর একটা জামা কিনেছি ওর জন্য নেভি ব্লু কালার। এই জামাটা বাবি নিজে পছন্দ করেছে, আমরা নিচ্ছিলাম অন্য, কিন্তু ও এটাই নেবে, তো তাই কেনা হয়েছে। জামাটা একটু দামটা বেশি ছিল, যেহেতু এই যে জিন্সের প্যান্ট ছিল। আর বাবানের স্কুলের ড্রেসটাও ছোট হয়ে গেছে, তো কেসিদাসেই পাওয়া যায় ওদের ড্রেসটা, তো একবারে একটা স্কার্টও কিনে নিয়েছি বাবানের জন্য। আর কেসিদাস থেকে বাবান এই যে দুটো টপ কিনেছে, এইটা একটা, এটা ওই পার্পল টাইপের কালার, আর এটা একটা পিঙ্ক কালার। দুটো টপই কিন্তু ওই ডিসকাউন্টেই পেয়েছি আমরা, আর দেখতে কিন্তু দুটো টপই খুব সুন্দর। আর ওই দুটো টপের সঙ্গে পরার জন্য বাবান এম বাজার থেকে এই যে দুটো প্যান্ট কিনেছে, একটা কালো আর একটা ওই গোল্ডেন কালারের। আর আমি বাজার কলকাতার মহা সেল থেকে এই দুটো টপ কিনেছিলাম। টপগুলো হয়তো আগেও তোমরা ভিডিওতে দেখলে। একেবারে কটন আর খুব নরম, জানো তো, খুব সুন্দর প্রিন্ট, আমার খুব ভালো লেগেছে। আর এই একটা কিনেছিলাম সাদার উপর মেরুন দিয়ে ডিজাইন করা। এই দুটো কুর্তি কিন্তু একেবারে কটনের, আর দুটোই কিন্তু ডিসকাউন্টে পেয়েছি। আর এখানে এই যে তিনটে শার্ট কিনেছে তোমাদের দাদা ভাই, এগুলো আর বেশি দেখালাম না। তো তারপর এই যে বোম্বে ডাইং থেকে যে বেডশিট গুলো কিনেছি সেগুলো তোমাদের একটু দেখাই। বোম্বে ডাইং থেকে আমরা মোট 3টে বেডশিট কিনেছিলাম। দুটো একেবারে সেট কিনেছিলাম, আর একটা শুধু বেডশিট কিনেছিলাম, তার সঙ্গে ম্যাচিং পিলো কভারও কিনে নিয়েছি। এই প্রথমের দুটো দেখালাম এগুলো কিন্তু সেট, আর এইটা হচ্ছে শুধু বেডশিটটা, আর তার সঙ্গে পিলো কভারগুলো এক্সট্রা কিনেছি আমরা ওর সঙ্গে ম্যাচিং করে। তো আজকে তো শনিবার, এমনিতেই বেডশিট চেঞ্জ করতে হয়, তো তাই ভাবলাম এই নতুন বেডশিটটা আজকে একটু পাতি। বেডশিটটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। কালারটা কিন্তু খুব সুন্দর, ক্যামেরায় অনেকটা বোঝা যাচ্ছে না। কালারটা না মেরুন আর পিঙ্কের মিক্সড একটা কালার, খুব সুন্দর। এই কালারের চাদর কিন্তু আমি আগে কোনোদিন ইউজ করিনি, তো তাই এবারে খুব পছন্দ হয়েছিল, নিয়েছিলাম। আর চাদরগুলো দেখতে পাচ্ছ কতটা বড়, আর চাদরের কোয়ালিটিও জানো তো খুব সুন্দর। আমরা এখানে লোকাল যে দোকান থেকে চাদরগুলো কিনি তার থেকে তো অনেক গুণ ভালো। তো তোমাদের দাদাভাই ওর জন্যই বলছিল যে এবার থেকে তাহলে একটু কষ্ট করে হলেও গিয়ে ওখান থেকেই নিয়ে আসবো। এই লোকাল দোকানে মোটামুটি আমরা একই দাম দিয়েই বেডশিট কিনছি, কিন্তু তার থেকে বোম্বে ডাইং এর কোয়ালিটি অনেক ভালো। আর বোম্বে ডাইং এর অফারগুলো না জানো তো সারা বছরই থাকে। আর এই যে পিলো কাভারগুলো, এগুলো ওর সঙ্গে ম্যাচিং করে নিয়েছি, দেখো চাদরটার সঙ্গে কিন্তু বেশ ভালোই লাগছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব খুব আনন্দে থেকো।